আমার 2 বেল গাছের এখানে বসে বসে দেখতেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার গাছে আমি কীভাবে সার দিয়ে সেটা দেখাইতেছি। তো কলা কুচু কুচু করে আমি কেটে, ফার্স্ট কলার ছিলকা কুচু কুচু করে কেটে সেটা পানির মধ্যে ভিজাবো। তো ভিজানোর পর 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে হয়। দেখাতেছি 1 সপ্তাহ পর্যন্ত রাখলে কেমন হয়। তো কলার সারটাতে পানিটা সার হয়ে যায়, তো ওটা দিলে গাছের জন্য খুবই উপকার। তো দেখি এই যে আমি রেখে দিয়েছিলাম ভিজে, তো 1 সপ্তাহ হয়ে গেছে, পানিটা পুরো কালো হয়ে গেছে, না আরও কালো হয়ে যাবে অনেক দিন রাখলে। তো আমি পুরো 1 সপ্তাহ রাখছি। তো আমি সব আমার গাছের মধ্যে দিই, বেশিরভাগ মানি প্লান্টের মধ্যে বেশি দিই। তো রেখে দিলে এইরকম হয়ে যাব। তো এটাকে বের করে ছেঁকে নিতে হয়। তো আমি এত কষ্ট করার দরকার নেই গা। তো আমি শর্টকাট দেখাই আমি কীভাবে দিই। তো আমি হলো কাঠটারে খুলে তারপরে একটা কাপড় দিয়ে তারপর আবার আটকে দিই। তো এটাতে আমার সুবিধা হয় বেশি, আমি বাই করে আবার ছাঁকবো আবার দিব। ওটা না দিয়ে আমি একবার এইভাবে সহজ হয়, তো আমি এইভাবেই লাগাই। এভাবে দিলে সহজ হয়, তো আমি এভাবেই লাগাই। তো আবার আরেকবার ছাঁকলে কলার ছিলকাগুলো যেটি পচে গেছে সেগুলো বের হলে তো গাছের গোড়া লাগলে গাছের গোড়াটা পচে যাবে। তো ছেঁকে দিলে বেশি ভালো হয়। শুধু পানিটাই তো লাগে, তো পানিটাই এইভাবে দিই ছেঁকে। তো আমি আমার সবগুলা গাছের মধ্যে দিয়ে নিতেছি। এইভাবে করে সবগুলা গাছে দিলে খুবই উপকার হয়, একটা সার হয়। আমি সবগুলোর মধ্যে দিয়ে নিই। এর আগে তো আমি দেখাইছি যে আমার কতগুলা গাছ হয়েছে। আমি সবগুলোর মধ্যে এইভাবে সপ্তাহে 15 দিন বা 1 মাস পর পর দিই। বেশিরভাগ 1 মাস পর পরই দিই, 15 দিনে দিই নাকি আমি একবার সার দিই। তো সবগুলো ডিফারেন্স থাকে। আমি কিছুদিন আগে চা পাতা দিছি, তারপরে কিছুদিন পর আমি ডিমের খোসার গুঁড়া দিই, তারপর কিছুদিন পর আমি চালের পানি দিই, তারপর কিছুদিন পর এই কলার খোসার পানি দিই। তো আমার সব কিছুদিন পর পর দিতে হয়, একবারে সব দিলে তো আর হবে না। কিছুদিন পর পর আমি সবগুলোর মধ্যে দিই। তো আমি এক এক করে সবগুলোর মধ্যে দিয়ে নিতেছি। আমার সবগুলো গাছ তো আগেই দেখাইছিলাম, তো এখানকারটার মধ্যে দিয়ে নিতেছি সবগুলো। খুবই সহজ হয় এভাবে দিলে। তো ট্রাই করবেন এইভাবে দেওয়ার জন্য, দেখবেন কি খুবই সহজ হয়। পাতলা কাপড়টা দিয়ে নিলে খুবই ভালো হয়। তো পরে আবার দেখা হবে, আমি এগুলোর মধ্যে সব দিয়ে নিব। আল্লাহ হাফেজ।